সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম হোসেন মণ্ডলকে সংবর্ধনা দিল স্কুল কমিটি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 4 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় নবনির্বাচিত সভাপতি শামীম হোসেন মণ্ডল বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্যোগে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, অভিভাবক সদস্য নির্মল চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রদীপ কুমার প্রামাণিক ও এএনএম সাকুয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন মণ্ডল ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শামীম হোসেন মণ্ডল বলেন, যারা স্টুডেন্ট তারা নিয়মিত আসতে হবে স্কুলে, পড়ালেখায় মনোযোগী হতে হবে, সবচেয়ে বড় বিষয় শৃঙ্খলা মেনে চলতে হবে, আর টিচারদের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ এইটা যেন কখনোই যেন কমতি না হয়। যেহেতু বাগজানা স্কুল, বাগজানার আশপাশে যেহেতু বর্ডার এলাকা, মাদকদ্রব্যের একটা ভয়াবহ অবস্থা, বিশেষ করে আমাদের যারা বয়েজ স্টুডেন্ট তাদের প্রতি সতর্কতা, সেটি হলো আশপাশে আপনারা কেউ মাদকের সঙ্গে জড়িত হবেন না। মাদকের সঙ্গে জড়িত হলে শারীরিক ফিটনেসেরও ক্ষতি, মানসিকভাবে বিপর্যস্ত এবং লেখাপড়ায় অমনোযোগী এবং পরিবারের একটা সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা মাদক থেকে দূরে থাকব, মাদক থেকে দূরে থাকতে হবে। এবং সামাজিক যে বিষয়টি আছে, মেয়েদের ক্ষেত্রে একটি পরামর্শ, সেটি হলো আপনাদের বাবা মা অনেক সময় ভুল পদক্ষেপে ছাত্র জীবনেই বাল্যবিবাহে আবদ্ধ চেষ্টা করে, এখান থেকে নিজেদেরকে সচেতন হতে হবে। স্টুডেন্ট লাইফে আপনারা যারা আছেন বাল্যবিবাহের সঙ্গে কেউ সম্পৃক্ত হবেন না। যদি কোনো পরিবারের বাবা মা কারো পরামর্শ শুনে এরকম কার্যক্রমে যদি ধাবিত করে, আমি আপনাদের এই স্কুলের সভাপতি, মানে বড় ভাই মনে করবেন সবাই আমাকে, হ্যাঁ? আমি কোনো স্যার না, টিচারও না, সভাপতি হয়েছি বলে স্যার না, আমি সবার বড় ভাই, হ্যাঁ, সবার ভাইয়া, ঠিক আছে? যে কোনো ব্যাপারে আমার সঙ্গে যে মাধ্যমে যোগাযোগ করবেন, আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আর মাঠ, স্কুলের যে মাঠ, এই মাঠটি সবসময় পরিষ্কার রাখতে হবে। মাঠে কেউ আপনারা এই যে বাদাম, চকলেট, ভাজা পোড়া খেয়ে মাঠে এই যে মানে কাগজ বা প্যাকেট এগুলো ফেলানো যাবে না। যদি এগুলো কেউ ফেলায়, নিজ দায়িত্বে মনে করতে হবে এই মাঠটি আমার, এটি আমার প্রতিষ্ঠান, নিজ দায়িত্বে। হ্যাঁ, অন্য এক স্টুডেন্ট একটা ময়লা ফেলাইছে কিন্তু আমি উঠাই দিই, তার মানে ও ফেলাইছে আমি উঠাবো না, এরকম না। সবাইকে মানসিক অবস্থাটা এরকম তৈরি করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের হলরুমে শিক্ষকবৃন্দদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেন। শিক্ষকদের পরিচিতি পর্ব শেষে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনুরোধ, প্রধান শিক্ষকের প্রতি আপনারা আনুগত্য থাকবেন, আপনারা তাকে মেনে চলবেন এবং এই অত্র বিদ্যালয় আগামীতে যেন আরও ভালোভাবে পরিচালিত হয়। পরিচালনার জন্য যা যা করণীয় আমরা ইনশাআল্লাহ আপনার পাশে থেকে, সভাপতি হিসেবে আপনাদের পাশে থেকে সার্বিকভাবে প্রতিষ্ঠানে সহযোগিতা করে যাব, এই আশ্বাস আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই বাগজানাটা আসলে কিন্তু সীমান্ত এলাকা, আসলে এখানে কিন্তু মাদকের ছড়াছড়ি, বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে তিনি নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা শামীম কিন্তু একটা মেসেজ দিয়েছে যে আসলে পড়ালেখার পাশাপাশি
বৈকালে তারা খেলাধুলা করবে কিন্তু মাদকের পিছে ছুটবে না। আর ছাত্রীদের উদ্দেশ্যে আর একটা কথা বলেছে যে আসলে আমরা গ্রামের আমরা জানতে পারি যে আসলে অল্প বয়সেই মেয়েদেরকে আসলে বিয়ে দেয়, এবং সেই সব ছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু সভাপতি সাহেব একটা ভালো উপদেশমূলক বক্তব্য দিয়েছেন যে এরকম আসলে যাদের বিয়ের বয়স হয়নি, যারা পড়ালেখা করেছে তারা যেন এই বিয়ের পিড়িতে না বসে, এবং যদিও পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়ার এরকম পায়তারা করা হয় এবং বিষয়টা যেন তাকে জানানো হয় এবং সে বিষয়টা দেখবে। ধন্যবাদ। তবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক।